এই লোকনাথ ব্রহ্মচারী পবিত্র জন্মস্থান পুণ্যতীর্থ কচুয়া ধামে। এই আজকে আপনারা এসছেন পুণ্যতীর্থ কচুয়া ধামে। আমরা এইখানে বাবার 135তম স্মরণ উৎসব উদযাপন করছি বিভিন্ন মাঙ্গলিক এবং ধর্মীয় অনুষ্ঠানের মাধ্যমে। সকালবেলা থেকে চণ্ডীপাঠ দিয়ে শুরু হয়েছে 3টে মন্দিরে। আমাদের বাবা বাবা লোকনাথের মন্দির, আমাদের মিশনের প্রতিষ্ঠাতা শ্রদ্ধেয় নিত্যগোপাল সাহার মন্দির এবং বাল্যসখা বেণী মাধবের মন্দির, 3 জায়গাতেই চণ্ডীপাঠ হয়েছে। চণ্ডীপাঠের পরে বিভিন্ন মাঙ্গলিক অনুষ্ঠান, তারপরে সংক্ষিপ্ত পূজা, পূজার পরে ভোগ নিবেদন, তার মাঝখানে হচ্ছে 11:40 থেকে 45-এর মধ্যে বাবা চলে গেছিলেন দেহ ছেড়ে। সূর্যরশ্মি অবলম্বন করে বাবা অমৃত ধামে চলে গেছে। সেই রেখে শুভ মুহূর্তকে আমরা মঙ্গল প্রদীপ প্রজ্বলন করে সেটা স্মরণ করি উলুধ্বনি শঙ্খধ্বনির মাধ্যমে। সেটা হয়ে গেছে সকালে। এখন যেটা চলছে, এখন সবচেয়ে বড় উৎসব হচ্ছে লোকনাথ ভক্তদের, যে কোনো ভক্ত, যে কোনো মানুষ, যে কোনো প্রাণী, জীব, সবার জন্য আজকে সারা দিন রাত্র 8টা-9টা পর্যন্ত চলবে। প্রতি বছরই তাই চলে, একদিনই চলে, সারা দিন চলে, রাত্র 6টা পর্যন্ত, 8টা-9টা পর্যন্ত। প্রোগ্রাম হয়তো 10টা পর্যন্ত হয়, লাস্টের দিকে ওই লীলা কীর্তন, বাউল, এবছর বাউল হবে। এতদিন নীলা কীর্তন হয়েছে, এবার বাউল হবে। সকালবেলা বাবার গান দিয়ে শুরু হয়েছে 10:30 নাগাদ, সেই চলবে। এইটা এখন বন্ধ হবে না, সারাদিনই চলবে, সন্ধ্যাও চলবে, বিকেলও চলবে, রাত্রেও চলবে এই অনুষ্ঠানের মাধ্যমে। আর প্রসাদটা চলবে। প্রসাদটা হচ্ছে সবচেয়ে বড় পূজা, অভুক্তদের অন্নদান, সেটা সবচেয়ে বড় পূজা। তাই আজকে যত লোক আসবে এখান থেকে কেউ শুধু মুখে ফিরে যাবে না। আজ কত মানুষকে? 1000-20 লোকের আয়োজন করা হচ্ছে। আচ্ছা, দেখতে পাচ্ছি প্রতি বছরই চেষ্টা করি করতে। এটা 15 থেকে 20,000 লোক হয়। এটা আমরা পাতায় কিছুটা হিসাব পাই, তো আমরা এমনি হিসাব পাবো না, তাই পাতার হিসাবে যেইটুক হয় সেইটুকুই আমরা মনে রাখি। কালকে যেমন বিকেল থেকে শুরু হয়েছে আয়োজনের ব্যাপার। সকালবেলা থেকে বাজার হাট শুরু করে বিকেলবেলা মন্দির সাজানো, রাত্রে পর্যন্ত মন্দিরটা সাজানো হয়েছে ফুল টুল দিয়ে। তারপরে রাত্রেবেলা সবজি কাটা থেকে শুরু, ডাল ভাজা, হ্যাঁ, এগুলি সব কালকে রাত্রে করে রাখা হয়েছে। তারপরে তো 3:30 থেকে উঠে সবকিছু রেডি করে 5টার মধ্যে রান্না শুরু হয়ে গেছে। আগে 4টার সময় শুরু করতাম, এখন ভয় পাই কি এত গরমের মধ্যে যদি নষ্ট হয়ে যায় তাহলে খাবার অনেক নষ্ট হবে। সেই জন্য 5:30 থেকে শুরু হয় রান্না। তাদের উদ্দেশ্যে বলতে পারি, সবাই বাবার জন্মস্থান পুণ্যতীর্থ কচুয়া ধামে আসুক। যারা এই চ্যানেল দেখছে, এই বছর দেখলে আগামী বছর তাদের আশা করব যে তারা বাবার জন্মস্থানে আসবেন এবং পুজো দেবেন, প্রসাদ নেবেন। এইটাই আমাদের আকাঙ্ক্ষা। আমি তুষারকান্তি বসাক, লোকনাথ মিশনের সাধারণ সম্পাদক। দেখতে থাকুন, সঙ্গে থাকুন বেঙ্গল নিউজ টিভি।